বাবা মিনা, ভেবে দেখেছিস তুই একটা একটা করে বরকে ছেড়ে যাবি আর আমাদের রাতের ঘুমগুলো নষ্ট হবে? হ্যাঁ, এত বড় অন্যায় মানা যায়? প্রথম বরটাকে ছাড়লি, সে মাঝরাতে ভিডিও করে ছাড়লো, সে রাতের পর রাত লাইভ, সে রাতের পর রাত আমাদের জাগিয়ে রাখা, সে রাতের পর রাত নিউজ পাস করা, সে রাতের পর রাত বিভিন্ন রকমের বোম ব্লাস্ট করা, সে তার কম্য। প্রথম বরের কথা বললাম। হ্যাঁ, এরপর দ্বিতীয়টাকে যার হাত ধরে তুই বেরিয়ে গেলি, তারপর তার অবস্থাতে ভেবে দেখেছিস সে সুন্দরবনে গিয়ে বাঘের সাথে বাঘের পিঠে চড়ে মজা করছে, সেখানে গিয়েও সে মদ খেয়ে সে কি করছে? সে মদ খেয়েও কিন্তু তোর কথাই ভাবছে, আর রাতের পর রাত জেগে লাইভ করছে, প্রাইভেট করছে, লাইভ করছে, প্রাইভেট করছে। এ কি খেলা? এ কি খেলা? এ কোনো সুস্থ আদমির খেলা? এটা কি ধরনের খেলা? সুস্থ আদমির খেলা হয় নয় মানা যায়? এ তো বেশ ভালো রকমের একটা খেলা। হ্যাঁ রে মিনা, একটু কি একটা করে বর ছেড়ে যাবি, একটা করে মাদলামো আমরা দেখবো। এই মধু চধু এদেরকেও একটা করে ব্লগিং চ্যানেল খুলে দিয়ে গেলেই পারতিস, এদেরও মাদলামি দেখতাম। তুই একটা করে প্রেম করে বিয়ে করে ছেড়ে দিয়ে যাবি, আর এদের মাদলামো দেখার জন্য, রাতের পর রাত লাইভ করার জন্য, রাতের পর রাত কাহিনী হিস্ট্রি দেবে এরা, তার জন্য সবাইকে জাগিয়ে রাখা। এটা কি ধরনের অন্যায়? তুমি ওখানে গিয়ে ঘুমিয়ে থাকবে আর তোমার ফোন অন্য কেউ রাজু ভাইয়া তুলবে না সাইয়া তুলছে, সেটা কি ঠিক? এটা তো মিনার এই অপরাধগুলো মেনে নেওয়া যায় না, কখনো আমি মানতে পারি না মিনার এই অপরাধগুলো, কখনো না। তো ঠাকুমা তোকে বিচে দিল রাজু সাইয়ার কাছে, আর কত টাকা দিয়ে বিচেছে আমি বলে দেবো? কত টাকা দিয়ে বিচে দিয়েছে? সেই টাকাটা এখন আর পাচ্ছে না হোগলা। ও ভাবলো ব্লগারও গেল, টাকাও গেল। হ্যাঁ, এবার আমি কোন দিক দিয়ে যাব? আমিও দেখাবো আমি কি পারি। তার আগে আমি একটু মজা নিয়ে আসি সুন্দরবন থেকে, সুন্দরবনে গিয়ে একটু ঘুরে আসি, একটু এনার্জি নিয়ে আসি, দিয়ে পিন্ডি চটকাতে যাব। আমার ডিভোর্স হয়ে গেছে, সেই জন্য কাউকে চাই, কাউরির সাথে কথা বলতে চাই। বেশ হয়েছে, কাউরির সাথে কথা বলার ফল যে কত বড় খতরনাক হতে পারে এবার বোঝাটা উচিত। যে মা, যে নারী সন্তানের হয় না, সে নাকি এক পুরুষের হবে? কখনো না, কোনোদিনও না, কোনো দিনের জন্যও হতে পারে না। যে নারী তার সন্তানের হয়নি, স্বামীর কথা তো ছাড়ো, প্রথম স্বামী না তার আগে কোনো প্রেমিক ছিল কিনা কি করে জানবো? সেটা তো জানি না। তো স্বামীর কথা ছেড়েই দাও, যে তখন তার ছেলেরই হয়নি সে নাকি হবে অন্য কাউরির। রাজু কাজু কোনো সাইয়ারই হবে না। ও কদিন, কোনো দিনের না। এ বিয়ে করার পার্টি নয়, বিয়ে করবে না। হ্যাঁ, মাতাল এই কথা ঠিক বলেছে, এ বিয়ে করার পার্টি নয়, বিয়ে করবে না। যতদিন আছে ততদিন এইরকমই ফুর্তি করে নেবে, মজা করে নেবে, এরকম করেই নেবে। আর তারপরে সাজা হয়ে যাবে। যেমন
লাইভ লিড করে সেরকম করবে, সত্যি সেজে থাকবে। কিন্তু এ দেখছে যে ওখানে ও যা দুর্নীতি করে এসছে, মানে এতজনের পিছন এতজনকে একসাথে চড়িয়ে এসছে, ওখানে থাকাটা ওর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। সেই জন্য ও ওখান থেকে চলে এলো। চলে এসে ও ঠাকুমার সাথে, ঠাকুমার সহপাঠী হয়ে, সহকারী হয়ে একসাথে হাতে হাত লাগিয়ে ঠাকুমার সাথে কাজ করছে, আর কিছু না। বুঝেছো? কাজও করছে, নিজে ফুর্তিও নিচ্ছে সাইয়া মাইয়ার কাছ থেকে। হ্যাঁ, আর মা বাবাও বা কেমন, যে কিনা ছেড়ে দিল এরকম করে। ধন্যবাদ অবশ্যা কাকিমা, ধন্যবাদ দুর্বল কাকু, ধন্যবাদ। আপনারা মা বাবা হিসাবে খুব ভালো, সন্তানকে ছেড়ে দিতে পারলেন। আরে যেমনই হোক, দুমুঠো দুবেলা যেমনই খাওয়াতেন, আপনার মেয়েই তো রোজগার করে খাওয়াচ্ছিল। নিজের মেয়েটাকে নিজের কাছে রাখলে পারতেন, এইভাবে ছেড়ে না দিয়ে। অন্তত পক্ষে যা করেছেন ভালো করেছেন। বৃক্ষ, তোমার পরিচয় কিসে? ফলে। তো ফলেই পরিচয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে, বুঝলে বন্ধুরা? আর শোনো মিনা, তুমি আর কোনো সাইয়া মাইয়া যাই ধরবে ধরো, তাকে আর বলো না বাপু ওই ব্লগিং চ্যানেল খুলতে, বা তাদেরকে চ্যানেল খুলিয়ে দিও না। তুমি তাদেরকে ছেড়ে আসবে আর মদ খেয়ে সে আমাদের সামনে মাদলামিটা করবে, এটি মানতে পারলাম না, এটা মানতে পারছি না। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোর সাথে। ততক্ষণের জন্য টাটা।